মৌলিক বিষয়গুলোর বাইরে হাজার হাজার ইজতিহাদি মাসআলা আছে না নাই? এসব মাসআলার ক্ষেত্রে এইটাই হক, এইটাই চূড়ান্ত, আর বাকি সব গোমরাহ। এমনকি আপনার সাথে সব বিষয় মিল, একটু 19-20 হলেই আপনি সেখানেও ফতোয়া দেওয়া শুরু করে দেন এবং তাদেরকেও জাহান্নামে পাঠানোর কাজ শুরু করে দেন, তাহলে কোনোদিনই এই দুনিয়াতে দ্বীনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাবো না। আজ আমাদের অবস্থা তো এমন যে সব দিক থেকে যদি আমাদের মিল থাকে, ছোটখাটো কোনো বিষয়ে মতপার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই, একটু দেরিও করতে রাজি, কথাটা শুনতেও রাজি না। তা ঠিক না? আমি ঠিক? আরে ভাই, কুফরি কালামও যদি কেউ বলে, তাকেও তো কাফের বলার আগে, কাফেরের হুকুম লাগানোর আগে সুযোগ দিতে হয়, কথা শুনতে হয়, তওবার আহ্বান করতে হয়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যেটা মুসলমানের কাফেরের জন্য যে সুযোগটা ইসলাম দিয়েছে, আজ মুসলিম ভাইয়ের জন্য পর্যন্ত সেই সুযোগটা আমরা দিতে রাজি না। পাইলেই হলো বাস, গোষ্ঠী উদ্ধার করার জন্য নেমে গেছে ফেসবুক উত্তাপ, ঠিক না ভাই? ঠিক। শয়তান আমাদের কুকর্মগুলোকে আমাদের সামনে সাজায় দিচ্ছে, এই জন্য আমরা ভাগ হয়ে যাচ্ছি। এক ছাত্র একজন উস্তাদের কাছে দীর্ঘদিন অবস্থান করেছেন। উস্তাদ তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন, তারবিয়া করেছেন, পূর্ণাঙ্গ দিন এর উপরে ওঠার জন্য উস্তাদ তাকে দীর্ঘদিন ধরে নার্সিং করেছেন। তাকে এলেম কালাম শেখানোর পরে পাগড়ি টাগড়ি দিয়ে তার এলাকায় পাঠাবেন। ওই সময় উস্তাদ তাকে বললেন, বাবা, অনেক তালিম তরবিয়ত আমার কাছ থেকে তুমি গ্রহণ করলা, যাও এলাকাতে গিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করো, দাওয়াতের কাজ করো। তবে তোমাকে বিদায় বেলায় আমি দুটি ওসিয়ত করি বাবা। এক, নিজের এলাকায় গিয়ে, দেশে গিয়ে কখনো আল্লাহ দাবি করবা না, আর কখনো নবী দাবি করবা না। ছাত্র অস্থির হয়ে গেল, কাঁদতে শুরু করলো। উস্তাদ, আপনি আমাকে এটা কি বললেন? আমাকে এত বছর আপনি তালিম তরবিয়ত দেওয়ার পরে আপনার কাছে এই মনে হয়েছে যে আমি আল্লাহ দাবি করতে পারি? নাউজুবিল্লাহ। এত বড় মুজরিম আমি এত খারাপ যে আমি নবী দাবি করবো? আপনার কাছে তাই মনে হয়েছে উস্তাদ? আপনি আমাকে ওসিয়ত করলেন, আমি এখনো এত নিচে আছি। উস্তাদ বললেন, বাবা, এক্সাইটেড কেন হচ্ছ? শুনো, আমি কি বোঝাতে চাচ্ছি শুনো। আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তা করে। আল্লাহর চাওয়ার বাইরে কিছু হয়? হইতে পারে? অসম্ভব। ইয়াফআল মা ইউরিদ, ইয়াফআল মা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। তুমি তোমার এলাকায় যখন দাওয়াতের কাজ করবা, দ্বীনের প্রচারের কাজ করবা, তোমার এলাকায় তুমি যদি মনে করো যে আমার ইচ্ছার বাইরে আর কিচ্ছু হইতে পারবে না, কিছু হলেই যদি মনে করো আমি থাকতে আবার এটা আমাকে জিজ্ঞেস করা হলো না, এত বড় স্পর্ধা, এই যে একটা ভাব আমাদের মধ্যে আছে না নাই? মানে আমার চাওয়ার বাইরে আর কিছু হইতে পারবে না, এই মোট যদি তোমার ভিতরে থাকে, তাহলে কেমন যেন তুমি আল্লাহ দাবি করলা। আর নবীদের শান হলো, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শান হলো, তারা যে পথের দিকে আহ্বান করেন, যেই পথের দিকে দাওয়াত দেন, মানুষদেরকে বলে দেন, কুল হাযিহি সাবিলি, এটা হলো আমার পথ, এটাই একমাত্র পথ নাজাতে। নবীরা এভাবে দাওয়াত দেন না? নাকি বলেন, বাবা, আমারটা মানলেও হবে, আমি যাদের বিরোধিতা করতেছি, তাগুত, কুফর, শিরক, তাদের কথা মানলেও চলবে, একটা মানলেই হবে, এভাবে দাওয়াত দেয়? নবীরা কিভাবে দাওয়াত দেন? এটাই একমাত্র পথ, শতভাগ শুদ্ধতার পথ, কোনো পার্সেন্টেজ নেই। নবীদের দাওয়াতে কোনো পার্সেন্টেজ আছে? 100% হকের পথ এটাই। এর বাইরে আর কোনো মত পথ থাকতে পারেই না, অপশন নেই, না আকীদার ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে, না অন্য কোনো ক্ষেত্রে। এরপরে নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম এভাবে দাওয়াত দেন।
তো ওই উস্তাদ শাগরেদরে বললেন, বাবা তুমি তোমার এলাকায় দাওয়াত দিতে গিয়ে যদি মনে করো আমি যা বুঝছি এটাই বুঝ, আর বাকি সব হলো তরমুজ, আমি যা বুঝছি এটাই হক, আর কোনোটা হক হওয়ার কোনো ইহতিমাল সম্ভাবনা একেবারে নেই। একেবারে ইজতিহাদি বিষয়ের ক্ষেত্রেও যদি তুমি এরকম মনে করো, তাহলে কেমন যেন যেখানে ইজতিহাদের অবকাশ আছে সেখানেও যদি তোমারটাই হক, এটাই করতে হবে, এরকম যদি মনে করো, তাহলে কেমন যেন তুমি নবী দাবি করলা। কথা কি বুঝাতে পারছি? এখন আমাদের ভাবখানা অনেকটা এই টাইপের হয়ে গেছে না ভাই? এর মানে আপনাদেরকে আমি যেটা বেদিহি স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা ইসলামের মৌলিক বিষয়গুলো, সেগুলোতে আপনাকে আমি বলছি না যে আপনি ওইগুলাতেও ছাড় দেন, গোলালু হন এবং সবগুলাকে আপনি গ্রহণ করেন, সেটা বলছি না। কিন্তু ইসলামে মৌলিক বিষয়গুলোর বাইরে হাজার হাজার ইজতিহাদি মাসআলা আছে না নাই? এসব মাসআলার ক্ষেত্রে এইটাই হক, এইটাই চূড়ান্ত, আর বাকি সব গোমরা। এমনকি আপনার সাথে সব বিষয় মিল, একটু 19-20 হলেই আপনি সেখানেও ফতোয়া দেওয়া শুরু করে দেন এবং তাদেরকেও জাহান্নামে পাঠানোর কাজ শুরু করে দেন, তাহলে কোনোদিনই এই দুনিয়াতে দ্বীনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাব না। কোরআন এবং হাদিসের বাইরে আমরা যাব না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের ভেতরে থেকে কারোর ভিন্ন কোনো চিন্তা এবং বুঝ থাকবে, সেটাকে শ্রদ্ধা করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেরকম জীবনের সেফটি বেল্ট হিসাবে সুন্নাতকে গ্রহণ করেছেন, আমাদেরকেও সেটা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যখন বিভিন্ন রকমের মতপার্থক্য হবে, এটি আগে থেকেই কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? বিভিন্ন দল মতে ভাগ হবে যে মানুষ, এই জিনিসটা কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন না হবে এরকম। অতএব এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আশ্চর্য হবেন নিজের প্রতি যে আমি কতটা সুন্নাতের অনুসরণ করতে পেরেছি। সুন্নাতের অনুসরণ করার ক্ষেত্রে অনেক সময় প্রবৃত্তির পূজা হয়, নফসের পূজা হয়। নফস ঘুরে গাড়ায়া সুন্নাতরে আপনার বেদাতকেও সুন্নত দেখায়, ঠিক না ঠিক? খেলনাত দেখায়। স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু থাকার পরেও টেনে হিচড়ে আপনার জোড়াতালি দিয়ে নিজের আমল সাবেত করার চেষ্টা আমাদের ভিতরে আছে না নাই বলেন? এই সবগুলো হলো গুমরাহির পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকের উপর রাখুন। মুমিন ফখর করবে না, অহংকার করবে না, সে সবসময় ভয়ে থাকবে। সবসময় কি থাকবে? ভয়ে থাকবে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা।